আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কিন্তু এই গুচ্ছ নিয়ে যে টানাপোড়া চলতেছে, এই জন্য তোমাদের মনের অবস্থা আসলে ভালো না। তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছো। এই জন্য আজকে যে আমি লাইনটি দিয়েছি, গুচ্ছ নিয়ে রিলেটিভ মেনে নাও। আসলে দেখো, তোমরা এখানে অনেকেই বলতেছো 24টা ভার্সিটি এক্সাম হবে কিনা, বা 22টা বা 20টা কতগুলো ভার্সিটি নিয়ে এক্সাম হবে। তো এটা যেটা দেখা যাচ্ছে যে এটা নিয়ে কিন্তু ভর্তি বাণিজ্য যেটা সেটা শুরু হয়ে গিয়েছে। কেননা তোমার ফার্স্টে হচ্ছে সাস্ট। আমি যদি সাস্ট নিয়ে একটু কথা বলি, দেখো সাস্ট হচ্ছে গুচ্ছর প্রাণকেন্দ্র। এটা সবচেয়ে যে র্যাঙ্কিং এর ভার্সিটি গুলো এটাকে সবচেয়ে উপরে ধরা হয়। সাস্ট এবং জগন্নাথ ভার্সিটি এই দুইটা সবচেয়ে উপরে ধরা হয়, কিন্তু সাস্ট ফার্স্টে গুচ্ছ থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে শুধু বেরিয়ে যায় নাই, তাদের যে পূর্ণাঙ্গ সার্কুলার এটাও কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। এরপরে জগন্নাথ সেটিও কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া শেষের দিকে, এবং তোমার যে সার্কুলার পূর্ণাঙ্গ, এবং তারা বলেছে তারা গুচ্ছতে এবার আসতে পারবে না। আগামী বছর আসবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এই দুইটা ভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে টোটালি বেরিয়ে গিয়েছে, এবং এদের যে টাকা নেওয়ার প্রক্রিয়া এটা কিন্তু অনেকটাই শেষ, মানে শেষের দিকে বললেই চলে। এখন তাও যদি তোমরা বলো যে 24টা ভার্সিটি আসলে এক্সাম হবে কিনা, সেটা আসলে মাথার ঢোকার মতো কথা না। কেননা টাকা যেহেতু নিয়ে নিয়েছে, হ্যাঁ তারা ইচ্ছা করলে টাকা ব্যাক করতে পারবে, কিন্তু এই যে এত হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কোনো ভার্সিটির কর্তৃপক্ষই ব্যাক করবে না, না করার পসিবিলিটি 95%। এবং এখানে যদি সরকার চাপও দেয় তাও কিন্তু তারা ব্যাক না করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এর সাথে সাথে আমি যে আরেকটা ভার্সিটির কথা বলি, কুমিল্লায় এটা যে নাটকটা করলো, কারণ এটা দেখা গেল যে বলল গুচ্ছতে থাকবে, দেন তারা বলল যে গুচ্ছতে থাকবে না, বেরিয়ে গেল, এবং তারা চারটা কন্ডিশনে আবারও গুচ্ছতে আসলো। আসার পরে তারা আবারও গুচ্ছ থেকে বেরিয়ে গেল, এবং তাদের যে সার্কুলার সেটা তারা প্রকাশ করে দিয়েছে। শুধু কুমিল্লা নয়, এই কুমিল্লার সাথে সাথে যে আমি হাজী দানেশের কথা বলি, হাজী দানেশও কিন্তু যখন তোমরা লং মার্চ করলে ইউজিসি, তখনও কিন্তু এই আন্দোলনের মাঝে তারা তাদের সার্কুলার প্রকাশ করে দিয়েছে। কেননা এটাই হচ্ছে সুযোগ, যেখানে সাস্ট এবং জগন্নাথ তাদের টাকা নেওয়া প্রায় শেষ এবং তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। যদি হাজী দানেশও এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে, তাহলে এটিও গুচ্ছ থেকে টোটালি বেরিয়ে যাবে। শুধু এগুলোই নয়, এর সাথে হচ্ছে খুলনা, খুলনা, বরিশাল, বরিশাল এগুলো কিন্তু দেখো সবাই সবার ডেট দিয়ে দিচ্ছে যে এত তারিখ থেকে আবেদন শুরু, এত তারিখে শেষ, এবং পূর্ণাঙ্গ সার্কুলার তারা প্রকাশ করে দিয়েছে। যে যে ভার্সিটি গুলো টাকা নেওয়া শুরু করে দিবে এবং টাকা নেওয়া শেষ হয়ে যাবে, যে ভর্তি ফিজ রয়েছে এটা নেওয়ার পরে গুচ্ছতে যে আবার ব্যাক করবে, এটা সম্ভাবনা নাই বললেই চলে। কারণ একটা ভার্সিটি তাদের আবেদন প্রক্রিয়া শেষ করার পরে গুচ্ছতে ব্যাক করবে না, এটা হচ্ছে রিয়েলিটি। এখন তুমি দেখো সাস্ট, জগন্নাথ, কুমিল্লা, হাজী দানেশ, বরিশাল, খুলনা এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি বেরিয়ে গেছে। তার মধ্যে দুইটা কনফার্ম, বাকি চারটাও বেরিয়ে যাওয়ার দিকেই, মানে বেরিয়ে গিয়েছে, তারা ঘোষণা দিয়ে দিয়েছে। এখন তারা চাপে পড়ে ব্যাক করবে কিনা সেটা পরের বিষয়। এবং আমি হাজী দানেশের কথা একটু বলবো, তারা বলতেছে যে আহ বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের বিভিন্ন ঝামেলার কারণে তারা আলাদাভাবে এক্সাম নিবে। কিন্তু এই যে আন্দোলনের মাঝে যে ছাত্ররা আন্দোলন করলো ঢাকা ভার্সিটি এক্সামের পরের দিন, ইউনিটের 26 তারিখ ইউসিসির সামনে, সেই আন্দোলনের মাঝে কিন্তু তারা সার্কুলারটা দিয়ে দিয়েছে এবং বলতেছে যে না, আমরা আলাদাভাবে এক্সাম নিব। সেই ক্ষেত্রে কুমিল্লাও সেম কাজ করেছে, কুমিল্লা আগে দিয়ে দিয়েছে, খুলনাও আগে দিয়ে দিয়েছে, এবং বরিশালও আগে দিয়েছে। খুলনার রিজন ছিল কি? খুলনার রিজন ছিল যে অনার্স শেষ করতে তাদের সেশন জট হয়ে যাচ্ছে, কারণ গুচ্ছতে আসলে ভর্তি প্রক্রিয়া দেরি হয়, যার কারণে তারা কিন্তু আলাদা করে এক্সামের ডেট দিয়ে দিয়েছে। এবং তোমরা এখন দেখতেছো যে এখন 22টা ভার্সিটি টোটালি আছে, এরপরও যে কুমিল্লা, হাজী দানেশ, বরিশাল, খুলনা টোটাল দেখা যাচ্ছে 6টা বা 7টা ভার্সিটি নাই, অর্থাৎ ধরো 17 বা 18টা ভার্সিটি রয়েছে। এবং আমি যেগুলোর নাম বলতেছি না, দেখা যাবে যে 17 বা 18টা ভার্সিটি থেকেও লাস্টে যে দেখবা যে একটা বা দুইটা ভার্সিটি আরো নাই হয়ে গিয়েছে। এটা অবাক হওয়ার কিছু নাই, এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ সবাই সবার ভর্তি বাণিজ্য নিয়ে ব্যস্ত। আগে যেরকমটা হয়তো যে প্রতিটা ভার্সিটিতে আলাদা আলাদা এক্সাম হইতো, কিন্তু এই এক্সামটা যে দেওয়ার ফলে যে ফ্যামিলিগুলোর ফিনান্সিয়াল অবস্থা খারাপ, সেই ফ্যামিলিগুলোর যে কি অবস্থা হতো সেটা ভার্সিটি কর্তৃপক্ষ কখনোই ভাবেনি। এই যে গুচ্ছ প্রক্রিয়া, এই গুচ্ছ প্রক্রিয়া হওয়াতে ছেলে এবং বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের যাতায়াতের ব্যাপারটা থাকে, এটাতে কতটা সুবিধা হয়েছে। এবং একটা পরীক্ষা দিয়ে সমস্ত ভার্সিটির পরীক্ষা শেষ। ফিনান্সিয়াল অবস্থার তুমি কোথাও দিয়ে চিন্তা করো, এটা কিন্তু হিউজ প্লাস পয়েন্ট ছিল। সেদিক থেকেও তারা কিন্তু বিবেচনা না করে তারা যে কেন গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে, এটা মাথায় তোমাদের ঢুকছে না, আমারও মাথায় ঢুকছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ভর্তি বাণিজ্য। এটা আবারও শুরু হয়ে গিয়েছে, ভর্তি বাণিজ্য। কারণ আলাদা করে পরীক্ষা নিলেই তাদের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাদের ভার্সিটিতে ঢুকে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তারা যদি গুচ্ছে থেকে যেত, তাহলে সবগুলো ছাত্রছাত্রীর একটা প্লাস পয়েন্ট থাকতো, কারণ একটা এক্সাম দিয়ে তাদের শেষ হয়ে যাইতো। তো এই ভার্সিটি গুলো
এই ছিল কথা যে ভার্সিটিগুলো কোনগুলো থাকবে এবং কোনগুলো থাকবে না। তোমরা মোটামুটি একটা ধারণা চাচ্ছিলে, অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে বলতেছিলাম ভাইয়া কয়টা ভার্সিটি নিয়ে এক্সাম হবে। তো এইগুলোই হচ্ছে মোটামুটি কথা। এখন বলবো যে তোমরা এগুলো নিয়ে যারা মন খারাপ করে বা চিন্তিত হয়ে বসে আছো, ভাইয়া দেখো তুমি যদি একটা প্রিপারেশন নাও, জাস্ট একটা যদি প্রিপারেশন নাও, তুমি একটা প্রিপারেশন নিচ্ছ, সেটা দিয়েই তুমি সব এক্সাম দিবা। হ্যাঁ, তুমি একটা প্রিপারেশন নিলা, নেওয়ার পরে দেখো তুমি সাস্টের জন্য জাস্ট সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ করবা, জগন্নাথের জন্য জগন্নাথের কোশ্চেন ব্যাংক সলভ করবা, খুলনার জন্য খুলনার কোশ্চেন ব্যাংক সলভ করবা। প্রিপারেশন কিন্তু তোমার একটা, যার কারণে প্রিপারেশনটা তোমাকে ভালোভাবে নিতে হবে। এখন যারা এই যেগুলো নিয়ে চিন্তা করছো বা অনেকে বসে আছো, অনেকে ভাবতেছো কি করবে, হেলাই ফেলাই দিন কাটাই দিচ্ছ, তো তুমি ওই কাজগুলো না করে জাস্ট প্রিপারেশনটা তোমার ভালো করে নাও, দেখবা যে স্বপ্নটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। এবং এখনো যারা এই প্রিপারেশনটা নিতে পারো নাই, ভাবতেছো কিভাবে প্রিপারেশন নিবা বা কিভাবে কি শুরু করবা, তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে জিএসটি ড্রিম ব্যাচ। অর্থাৎ এই কোর্সে তুমি যদি ক্লাস করো মানবিকের জন্য, জাস্ট মানবিকের পূর্ণাঙ্গ কোর্স, তোমার সমস্ত ভার্সিটির জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে। রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, জগন্নাথ বলো, খুলনা বলো, বরিশাল বলো, সমস্ত ভার্সিটির জন্য একটা গোছালো প্রিপারেশন হয়ে যাবে। এবং এটা কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব রাজশাহীর পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা ক্লাসগুলো শেষ করে দেওয়ার, যাতে তোমার সমস্ত ভার্সিটিগুলোতে এই প্রিপারেশন দিয়ে এক্সামটা দিতে পারো। এর মধ্যে তোমার কি কি ক্লাস থাকবে? বাংলা ক্লাস থাকবে, ইংরেজি ক্লাস থাকবে এবং জিকে থাকবে। এর সাথে তোমাদের সলভ ক্লাস থাকবে এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস থাকবে এবং সাজেশন ক্লাস থাকবে। এবং তোমরা আমাদের ব্যক্তিগত মনিটরিং এর আয়তায় থাকবে, যার কারণে তোমাদের যাদের পার্সোনাল সমস্যা রয়েছে, তোমরা এই টপিক বুঝতে পারতেছো না, তোমরা যদি আমাদেরকে বলো, আমরা সেগুলোও কিন্তু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এবং তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো ভাইয়া ক্লাসগুলোর ডিউরেশন কতক্ষণ। দেখো ভাইয়ারা, আমরা ডিউরেশনে বিশ্বাসী নই, কারণ তোমাদের একটা টপিক বুঝতে যতক্ষণ লাগবে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন ওই টপিকটা তোমাকে যদি কেউ 1 ঘন্টায় বুঝায়, আমরা যদি 15 মিনিটে বুঝাই, তো কোনটা বেটার? আমরা 15 মিনিটেই তোমাদেরকে বুঝিয়ে দিব। যদি তোমরা বুঝতে না পারো, আমরা আবার ওই ক্লাসটা নতুন করে অন্যভাবে নেওয়ার ট্রাই করব, যাতে তোমরা বুঝতে পারো। তো এই কোর্সে তোমরা যারা ভর্তি হতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01720828052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এবং এখানে আরেকটা কথা হচ্ছে, এই কোর্সে কিন্তু রেগুলার প্রাইস ছিল 3000 টাকা, কিন্তু এটা এখন ডিসকাউন্টে মাত্র 1520 টাকায় চলতেছে। প্রথম 50 জনের জন্য আমাদের এই ডিসকাউন্ট চলবে 1520 টাকায়। তাই তোমরা যারা ভর্তি হতে চাও এবং নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নিয়ে একটা স্বপ্নের ভার্সিটিতে যেতে চাও, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারো। আশা করি তুমি সফল হবে এবং তুমি পরিশ্রম করবে, আমরা জাস্ট তোমাদেরকে গাইডলাইন দিব। তো আজ এই পর্যন্ত, এবং গুচ্ছ নিয়ে এত প্যারা নেই আর কিছু নাই, যে কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই আসবে, লাস্ট পর্যন্ত দেখো, কিন্তু পড়াশোনাটা থামিয়ে রেখো না, পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করবে। এবং আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি এইরকম আপডেটগুলো দিলে তোমরা অবশ্যই আপডেটগুলো আগে পেয়ে যাও। এবং এখানে কিন্তু মানবিকের জন্য স্পেশাল গাইডলাইন দেওয়া হয়, মানবিকের জন্য স্পেশাল গাইডলাইন দেওয়া হয়। তাই তোমরা যারা এরকম গাইডলাইনগুলো পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।